হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। আজকে কোনো টপিকের উপর এই রিডিংটা থাকছে না, আজকে চ্যানেল মেসেজেস নেওয়ার চেষ্টা করব। দুটো পাইল রেখেছি এবং দুটো পাইলেই ক্রিম আছে, ময়েশ্চারাইজার ক্রিম। পাইল ওয়ানে যে ক্রিমটা আছে এটা হচ্ছে সিম্পল, এই ক্রিমটা আছে, এবং পাইল টুতে আছে এই ক্রিমটা, ডট অ্যান্ড কি, এই ক্রিমটা। তো যেটা ভালো লাগছে সেটা আপনারা সিলেক্ট করবেন। এটা তো প্যাকেজিং, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এটা আর ডট অ্যান্ড কি ইমেজ। এই যে প্রোডাক্টটা ডট অ্যান্ড কি, যেটা আপনাদের ভালো লাগছে সেটা আপনারা দেখে সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের অ্যাট্রাকটিভ লাগছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, তাই সবাই ওপেন মাইন্ডের সাথে দেখুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন, তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, এই সিম্পলের ক্রিমটা, ময়েশ্চারাইজার ক্রিম, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিম্পল। এই কথাটা, আপনারা খুব সাধারণ থাকতে পছন্দ করেন, কোনো জাঁকজমক নেই, কোনো আড়ম্বর নেই, আড়ম্বরহীন জীবনযাপন হয়তো পছন্দ করেন। আর এখানে ডিভাইনের তরফ থেকে আপনাকে বলাও এটাই হচ্ছে যে আপনি অত জাঁকজমকপূর্ণ দেখাবার কোনো দরকার নেই, সিম্পল থাকুন, সাধারণ থাকুন। আপনি যত সাধারণ থাকবেন আপনি ততই কিন্তু অসাধারণ হয়ে উঠবেন, ঠিক আছে? আর কাউকে কোনো কিছু দেখাবার বিশেষ করে দরকার নেই, কাউকে দেখানো, কাউকে ইমপ্রেস করা বা কারোর কাছে কোনো কিছু প্রুফ করবার কোনো দরকার নেই। আপনি আপনার কাজ করে যান, সাধারণ থাকুন। এই সাধারণ মনোভাব, এই সাধারণ মেন্টালিটি বা সাধারণ জীবনযাপন করলে তবেই আপনি লোকের সামনে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবেন এবং অন্য সবার থেকে আপনি আলাদা হয়ে উঠবেন, এটাই কিন্তু বলা হচ্ছে। সাধারণ থাকুন। সেকেন্ড জিনিস আমি যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে নিউ কিছু নতুনত্ব আনতে বলা হচ্ছে, জীবনে নিউ বিগিনিংস করতে বলা হচ্ছে। একটা শুভারম্ভ করুন, নতুনভাবে, নতুন দৃষ্টি দিয়ে নতুনভাবে পথ চলা শুরু করুন। তবে এখানে আমি একটা জিনিস গাইড করব, আপনার পিছনের দিকে তাকাবার দরকার নেই, বাট পিছনের কিছু অভিজ্ঞতা এবং অনুভূতি, যা কিছু আপনি এত দিন ধরে ফিল করেছেন, অনুভব করেছেন, এই অনুভূতিগুলোকে সাথে নিয়ে নতুন করে নিউ বিগিনিংস করুন। নিউ বিগিনিংসের দরকার আছে। এখানে আমি লিভস দেখতে পাচ্ছি এবং সেই প্রথম যখন গাছে পাতা ধরে একদম কচি, একদম বাচ্চা বাচ্চা ছোট ছোট সেই রকম লিফ পাতা, তো সেরকম সবে নতুন করে আপনার যাতে উদ্ভাসন হয়, নতুন করে আপনি যাতে শুরু করতে পারেন একটা নতুন জীবনের শুভারম্ভ, সেটা আপনার জীবনে খুব ভীষণভাবে দরকার। নিউ বিগিনিংসের দরকার আছে। তবে অবশ্যই একদম জিরো থেকে স্টার্ট করবেন না, জিরো থেকেই স্টার্ট করুন, বাট পুরনো দিনের শিক্ষা আর আপনার অভিজ্ঞতা এবং অনুভূতিগুলোকে সাথে নিয়ে চলুন। সেগুলোতে আপনি অনেক বেশি ভালোভাবে পথ চলতে পারবেন এবং আপনি আপনার জীবনে সাকসেসফুল হবেন বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। তো এখানে আরও কিছু জিনিস আছে লেখা। হাইড্রেটিং লাইট ময়েশ্চারাইজার, আপনারা জল কম খান, এটাও হতে পারে, ঠিক আছে? জল কম খান, হাইড্রেটেড থাকতে বলা হচ্ছে, একটু বেশি করে জল খেতে বলা হচ্ছে, একটু ফ্রেশ থাকুন, একটু ফ্রেশ, একটু তাজা তাজা ফল খান, একটু ফ্রেশ থাকুন, নিজেকে প্যাম্পার করুন, গাছে জল দেয়া। এই জায়গাটা থেকে না মানে এই কালারটা যেটা আছে একদম গ্রিন কালার, ইউথনেস, আপনাকে ইউথ থাকতে হবে। যুবক যুবতী যেমন হয়, ইউথনেসের যে ব্যাপারটা, তারা যেমন লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতে পারে, তাদের মধ্যে জানবার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, সে বৃদ্ধ মনোভাব বা পুরনো দিনের অর্থোডক্স যেমন তারা হয় না, তো সেই রকম অর্থোডক্স হলে চলবে না, পুরনো দিনের চিন্তা ভাবনা করলে চলবে না। নতুনত্ব আপনার মধ্যে জাগাতে হবে, নতুন ভাবনা চিন্তা করতে হবে এবং আমাদের নতুন দিন প্রত্যেকটা দিন কিছু না কিছু শেখায়। আমাদের বাবা মা যেরকম ভাবনা চিন্তা
রাখে, আমরা তাদের তুলনায় অনেক আলাদা ভাবনা চিন্তা রাখি, অনেক অন্যরকমভাবে আমরা ভাবি বা অন্যরকমভাবে দেখি, সেই নতুনগুলোকে আপনার মধ্যে অ্যাডপ্ট করতে বলা হচ্ছে। এবং এখানে এই যে হাইড্রেটিংয়ের ব্যাপারটা আছে, জল বেশি করে খান, নিজেকে ফ্রেশ রাখুন, তাজা রাখুন, একটা ইউথফুলনেসে এনার্জিতে আপনি সবসময় থাকবার চেষ্টা করুন। সেই পুরনো মনস্ক ভাব কিন্তু আপনি রাখতে যাবেন না, এটাই মেনলি এখান থেকে গাইড করা হচ্ছে। লাইটের এনার্জি আছে, হালকা থাকুন, লাইট, হালকা, লাইট ময়েশ্চারাইজার, কোনো ভারিত্ব নেই। আপনি ওভার থিঙ্কিং করতে পারেন, হয়তো এরকম হচ্ছে আপনার মাথার মধ্যে প্রচুর ভাবনা চিন্তা চলে এবং খানিকটা মাথা ভার হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, শুয়ে পড়তে ইচ্ছা করে, কিছু এরকম টেন্ডেন্সি আপনাদের থাকতে পারে। তো এখানে হালকা থাকুন, ওভার থিঙ্কিং যত কম করবেন, যত কম ভাববেন, তত আপনার জীবন খুব ভালোভাবে এগোবে না, দৌড়বে, এরকম একটা এনার্জি। এবং এখানে বলা হচ্ছে ফর অল ডে লং হাইড্রেশন। একদিন তাজা থাকলে হবে না, আপনাকে রোজ রোজ ভালো ভালো সবজি খেতে হবে, ফল খেতে হবে। সবজি খান, এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছি, গ্রিন ভেজিটেবলস যেগুলো আছে, উচ্ছে আছে, ঝিঙে আছে, পটল আছে, চিচিঙে আছে, এগুলো অনেকেই পছন্দ করে না, পেঁপে আছে, লাউ আছে, এগুলো একটু খেতে বলা হচ্ছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং সারাদিন একটু বেশি করে জল খান। এখানে মিল্কি এনার্জি দেখতে পাচ্ছি, একটু দুধ খেতে পারেন বা দুগ্ধ জাতীয় জিনিস খেতে পারেন, ভালো প্রোটিন আপনি অ্যাবজর্ব করতে পারবেন, সেই এনার্জি দেখতে পাচ্ছি। এবং এখানে আরও একটা জিনিস বলা হচ্ছে, লং টার্মে আপনাকে না, এখানে ডে লংয়ের যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, মানে আপনাকে লং টার্মে কাজ করতে হবে। ওই একদিন দুদিন ভালো লাগছে না খেলাম, বা একদিন দুদিন আমি একটু হালকা থাকলাম, ব্যাপারটা এরকম নয়। আপনাকে লং টার্মে নিজের উপর কাজ করতে হবে, ওভার থিঙ্কিং করলে চলবে না। এবং লং টার্মে আপনাকে ইউথ থাকতে হবে, আপনাকে ফ্রেশ থাকতে হবে। আপনার হয়তো বয়স 25, 26, 30-এর মধ্যে, বা ম্যাক্সিমাম হয়তো 35-এর মধ্যে, আমি একটা অ্যাপ্রক্স এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি হয়তো ভাবছেন এটা তো ইউথ, আমি ইউথই আছি, কিন্তু যত আপনি বৃদ্ধ হবেন, আপনার যত বয়স বাড়বে, বয়স বাড়ার সাথে সাথে যাতে বয়সের ছাপ আপনার মধ্যে না পড়ে, শুধু শরীরের না, মনেরও খেয়াল রাখতে হবে। মনের দিক থেকেও যাতে আপনার বয়স কমই থাকে, আপনি সেই মনের দিক থেকে বাচ্চাই থাকেন, সেটা কিন্তু মেনলি আপনাকে ফিল করতে হবে। এবং লং টার্মে আপনাকে এটা ফিল করতে হবে, আপনাকে লং টার্মে আপনার উপর, মানে নিজের উপর আপনাকে কাজ করতে হবে, সেই এনার্জি। লাইট ওয়েট, হালকা থাকুন, ওভার থিঙ্কিং করবেন না, আমি বলেই দিলাম। ফাস্ট অ্যাবজর্বিং, যত আপনি হালকা থাকবেন, যত আপনি ফ্রেশ থাকবেন, যত আপনি মাথার মধ্যে থেকে আবর্জনাগুলোকে বাইরে বের করে ডাস্টবিনে ফেলে দিতে পারবেন, এবং তত দেখবেন আপনি ফাস্ট অ্যাবজর্বিংয়ের যে এনার্জিটা, আপনি তত পজিটিভিটিকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারবেন, তত আপনি শেখার মেন্টালিটি রাখবেন, তত আপনি অনেক নতুন জিনিস শিখবেন, এবং খুব তাড়াতাড়ি শিখবেন, তাড়াতাড়ি আপনি আপনার লাইফে গ্রো করবেন, খুব তাড়াতাড়ি আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন, নিজের মধ্যে অ্যাবজর্ব করবেন, সেই কোয়ালিটিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে কাইন্ড টু স্কিন। এখানে কাইন্ড টু স্কিন বলতে আমি এখানে যেটা ফিল করতে পারছি, আপনাকে কাইন্ড হতে হবে মানুষজনের প্রতি। হ্যাঁ, মানুষজনের প্রতি দয়া, মায়া, মমতা, স্নেহ, এগুলো আপনাকে দিতে হবে। যত আপনি কাইন্ড থাকতে পারবেন, তত আপনি নিজে ভালো থাকতে পারবেন, মানুষও আপনাকে তত ভালোবাসবে, সেই এনার্জিটা। এখানে আরও একটা জিনিস যেটা লেখা আছে, ভিটামিন B5 এবং ভিটামিন ইর এনার্জি, নিয়াসিনামাইডের এনার্জি। অ্যাকচুয়াল যে ভিটামিন 5 যেটা হয়, এটা আমাদের ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে। আমি এখানে বলবো, কেউ যদি এখানে ফ্যাটি আছেন, একটু চেহারাটা মোটার দিকে, আপনাকে একটু খাওয়া দাওয়াও কন্ট্রোল করতে হবে, একটু ভেজিটেবল জাতীয় খাবার দাবার খেতে হবে, আপনাকে একটু অলিভ অয়েলে বা হালকা তেল মশলা দেওয়া খাবার দাবার আপনি খান, বেশি কার্বোহাইড্রেটযুক্ত ফ্যাটি খাবার, অয়েলি খাবার, এবং বাইরের যেগুলো মশলাদার, বিশেষ করে পিৎজা, মোমো, এই ধরনের খাবারগুলো আপনি অ্যাভয়েড করুন, ঠিক আছে? এগুলো আপনার জন্য ভালো না, আপনাকে একটু ফ্যাট বার্ন করতে বলা হচ্ছে।
এবং ভিটামিন B5 হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে ভালো রাখতে সাহায্য করে। এটা না, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে কিডনি, এবং কিডনি পরে হচ্ছে স্যাক্রাল চক্রায়। স্যাক্রাল চক্রা রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, ঠিক আছে? আপনি স্যাক্রাল চক্রায় মেডিটেশন করুন। এখানে আমি দুটো এনার্জি পাচ্ছি। এখানে এক গ্রিন গ্রিন, সবটা গ্রিন, একদম ইউথনেসের এনার্জি, আপনাকে মন থেকে ভালো থাকতে হবে সেই এনার্জি। তো আপনি হার্ট চক্রা হিলিংয়ের এনার্জি করুন। কোথাও না কোথাও হার্ট চক্রা ব্লকেজ থাকতে পারে, মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকতে পারে, সেই এনার্জিটাকে বের করতে হবে। হার্ট চক্রা হিলিংয়ের আপনি কাজ করতে পারেন। আপনাদের কোনো হার্ট ডিজিজও থাকতে পারে, প্যানিক অ্যাটাক হয়, ফুসফুসের প্রবলেম সেটা হতে পারে, তারপর কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, এই ধরনের বুকে জল জমা, এই ধরনের প্রবলেম কিন্তু থাকতে পারে। তো সেই জন্য হার্ট চক্রা হিলিং বেস্ট। এবং এখানে এই যে ভিটামিন B5-এর এনার্জিটা, এটা আমাকে স্যাক্রাল চক্রা এনার্জি দিচ্ছে। কিডনি রিলেটেড কিছু প্রবলেম, কিছু ইমিউনিটি সিস্টেমের প্রবলেম, কিছু ডাইজেশনের প্রবলেম এই ধরনের হতে পারে। এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথে যেহেতু ভিটামিন B5 কানেক্টেড, তো এটা না মানে হরমোনকে নিঃসৃত করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড তার দুটো পার্ট, এবং সেই পার্ট থেকে সেক্সুয়াল কিছু হরমোন রিলিজ হয়। আপনি স্ট্রেসে আছেন, আমার মনে হচ্ছে আপনি যেহেতু স্যাক্রাল চক্রা রিলেশনশিপকে বোঝায়, রিলেশনশিপকে নিয়ে কিছু আপনার জীবনে প্রেশার ফিল করছেন, এটা হতে পারে। তো আপনি একটা স্ট্রেসের মধ্যে আছেন, এই ধরনের কোনো হরমোন রিলিজ হচ্ছে, বা সেক্সুয়াল লাইফ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তো সেক্সুয়াল লাইফে আপনি হয়তো স্যাটিসফাই হচ্ছেন না, আপনি ইন্টিমেট হতে চাইছেন না, এটাও হতে পারে। আপনি ইন্টিমেট হতেই চাইছেন না, বা আপনি ইন্টিমেট হতে গিয়েও সেক্সুয়াল লাইফে আপনার কিছু প্রবলেম হচ্ছে, স্যাটিসফাই হচ্ছেন না, যা হোক কিছু এরকম হবে। কিছু প্রবলেম এখানে দেখতে পাচ্ছি অনেকের। এখানে আমি যেটা ফিল করতে পারছি যে পিরিয়ডস রিলেটেড প্রবলেম থাকতে পারে, PCOD, PCOS এই ধরনের প্রবলেম থাকতে পারে। কেউ কেউ হয়তো, যেহেতু এটা স্যাক্রাল চক্রে এনার্জি দিচ্ছে, কেউ কনসিভ করতে পারছেন না, এটাও হতে পারে। কেউ যদি কনসিভ করতে পারছেন না, তারা স্যাক্রাল চক্রা এবং হার্ট চক্রা দুটোরই মেডিটেশন করুন, ঠিক আছে? এটা আপনাদের বেনিফিট দেবে। এবং আপনাদের এখান থেকে আরও একটা এনার্জি আমি ফিল করতে পারছি, যেটা হচ্ছে আপনাদের বিপি হাই হয়ে যেতে পারে। বিপি হাইয়ের এনার্জিও কিন্তু এখানে ডেফিনেটলি আছে। আপনারা এখানে সবুজ সবুজ খাবার তো খাবেন, এবং তার সাথে সাথে ভিটামিন B5 এবং BE যেহেতু এসছে, আমি এখানে আপনাদের গাইড করব যে আপনারা ব্রকলি খান, আপনারা ফুলকপি খান, আপনারা অ্যাভোকাডো খেতে পারেন, যদিও দাম অনেক বেশি, সবাই কিনে খেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু মাশরুম খেতে পারেন, একটু রাজমা খেতে পারেন, এগুলো খাওয়া খুবই ভালো হবে। এবং স্পেশালি ব্রকলি খাওয়া খুব ভালো হবে। একটু টমেটো খান, একটু সানফ্লাওয়ার সিড, চিয়া সিড, সানফ্লাওয়ার সিড, এগুলোও আপনি খেতে পারেন, যদি পসিবল হয় তো আপনি খান, এটা খুব ভালো দেবে। এবং তার সাথে স্পিনাচ, সবুজের মধ্যে যেহেতু এটা আছে, স্পিনাচের এনার্জি মানে হচ্ছে পালং শাক, সেটা আপনাদের খুবই ভালো হবে। আর ভিটামিন ইর যে এনার্জিটা, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিকে ক্যারি করে। তো যার কারণে এখানে ভিটামিন ই অ্যাকচুয়াল অনেক জায়গায় কাজ হয়। আমাদের শরীরের ভালো থাকার সাথে সাথে আমাদের স্কিন, আমাদের হেয়ারের যত্ন নেয়। আপনাদের কারোর এখানে হেয়ার ফল প্রচুর হচ্ছে, অনেকে হয়তো ভিটামিন ই ক্যাপসুল আপনারা হেয়ারের জন্য ইউজও করেন, এটাও হতে পারে। তো অবশ্যই যাদের হেয়ার ফল হচ্ছে, আপনারা ভালো করে ট্রিটমেন্ট করান, ভিটামিন ই ক্যাপসুলকে আপনারা হেয়ারের জন্য ইউজ করুন। আপনাদের স্কিনে যদি প্রবলেম হচ্ছে, আপনারা ভিটামিন ই ক্যাপসুলকে স্কিন কেয়ারের জন্য ইউজ করতে পারেন। এবং আমি যদি হেলথের উপর বলি, তাহলে খানিকটা এটা আমাদের কোষকে প্রোটেকশন দেয়, কোষকে ভালো রাখতে হেল্প করে। তো ভিটামিন ই রিলেটেড খাবার দাবার আপনি ইনটেক করতে পারেন। পালং শাক আছে, বিভিন্ন রকমের নাটস আছে, আমন্ড, সকালবেলা উঠে আপনি ভেজানো বাদাম খেতে পারেন, অলিভ অয়েলে খাবার দাবার খেতে পারেন, এগুলো আপনার জন্য কিন্তু ভালো হবে। আর এখান থেকে ভিটামিন ইর একটা প্রোটেকশন দিয়ে থাকে। আপনার যদি কেউ এখানে স্মোকিং করছেন, ড্রিঙ্কিং করছেন, তামাক জাতীয় পদার্থ সেবন করছেন, তো প্রোটেকশনের দরকার। তামাক জাতীয় জিনিসকে আপনি অ্যাভয়েড করুন, এবং ড্রিঙ্ক করা আপনি ছেড়ে দিন, কারণ আপনার প্রোটেকশনের দরকার। আপনার হেলদি থাকতে হবে, সবুজ সবুজ
ইউথনেসে এনার্জি, ভালো এনার্জি, তাজা এনার্জি। আপনাকে যদি ফ্রেশ থাকতে হয় তাহলে এই ধরনের ড্রিঙ্ক করা, স্মোকিং করা, তামাক সেবন করা এগুলো কিন্তু ছাড়তে হবে। তো সেই জায়গাগুলো অ্যাভয়েড করে আপনাকে কিন্তু ভালো থাকতে বলা হচ্ছে, এটাও আমি এখান থেকে ফিল করতে পারছি। আর রেডিয়েশনের একটা এফেক্ট আপনার উপর পড়তে পারে। ঘরে যারা এখন তো সব ঘরেই ওয়াইফাই থাকে, তো এই ধরনের রেডিয়েশন থেকে আপনাকে প্রোটেকশনের কিন্তু আপনার ভীষণভাবে দরকার আছে, এটাও আমি একটু ফিল করতে পারছি। তো এখানে নেক্সট যেটা লেখা আছে, ফর অল স্কিন টাইপ, নো কালার, নো পারফিউম, নো হার্স কেমিক্যাল। আচ্ছা, আপনাকে না ফ্রেশ থাকতে হবে, এটা আমি আগেই বললাম। এখানে ভেগান কথাটাও লেখা আছে, আপনাকে একটু ভেগান ডায়েটের উপর ফোকাস থাকতে হবে, মানে একটু বেশি করে ভেজিটেবল খেতে হবে, মানে নিরামিষ আহার করতে হবে। মাছ মাংসটা একটু পারলে অ্যাভয়েড করলে ভালো হয়, বা খান, অবশ্যই খান, আমি একেবারেই অ্যাভয়েড করতে বলবো না, কম খান, ঠিক আছে? বেশি করে সবজি খান, জল বেশি করে খান, দুগ্ধ জাতীয় খাবার বেশি করে খান, দানা শস্য খান, ডাল, রাজমা এগুলো বেশি করে খান। এখানে নো পারফিউম, নো কালার, সাদা মাথা থাকুন, বেশি রঙিল হয়ে চোখের সামনে সবাইকে সব কিছু দেখাবার কোনো দরকার নেই, একদম আড়ম্বরবিহীন জীবনযাপন করুন। নো পারফিউম, বেশি পারফিউম লাগানো, বেশি পারফিউম আমাদের না একটা শুধু সুগন্ধি নয়, অ্যাকচুয়ালি পারফিউম আমাদের পার্সোনালিটিকে ডেভেলপ করে। তো পার্সোনালিটিকে ডেভেলপ করতে গিয়ে আপনি দামি দামি পারফিউম যদি কিনে থাকেন, এগুলোকে বারণ করা হচ্ছে। কোনো রকম এত দামি দামি পারফিউম বা পারফিউমের কোনো দরকারই নেই। আপনার পার্সোনালিটি আপনার হাতে আছে, আপনি ঠিক নিজেকে যেভাবে তৈরি করবেন, আপনি সেভাবেই আগামী দিনে নিজেকে প্রকাশ করতে পারবেন। এর জন্য দামি দামি আড়ম্বরপূর্ণ জিনিসপত্র, ভালো ভালো পারফিউম, ভালো ভালো ঝাঁ চকচকে জিনিস বা জামা কাপড়, গয়না, এগুলো কিন্তু আপনার কোনো দরকারই নেই। এরকম এনার্জি একটা এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড লেখা আছে, মোস্ট সেন্সিটিভ স্কিন। আপনি হয়তো খুব সেন্সিটিভ হতে পারেন, সবার সব কথা গায়ে লাগিয়ে নেন, এত সেন্সিটিভ হলে চলবে না, আপনাকে একটু ইমোশনালি স্ট্রং হতে হবে। আর লোকের প্রত্যেকটা কথায় যদি আপনি হার্ট হতে থাকেন, কষ্ট পেতে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো সেই সব দিকটা বুঝে শুনে একটু ইমোশনালি আপনাকে স্ট্রং হতে, আর একটু নিজের হার্ট চক্রকে হিল করে নিজে একটু ব্যালেন্স এনার্জিতে আসতে কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে আমি অ্যালকোহল কথাটা দেখতে পাচ্ছি, আপনারা অ্যালকোহল কনজিউম করবেন না, ঠিক আছে? এখানে অ্যানিম্যাল কথাটাও দেখতে পাচ্ছি, অ্যানিম্যাল, পশু পাখি। এখানে যেহেতু সবুজ দেখতে পাচ্ছি, আপনি পাখিকে খাওয়াতে পারেন, দানা শস্য খাওয়ান পাখিকে। তারপর অ্যানিম্যাল যারা আছে, কুকুর বিড়াল, তাদেরকে যত্ন করুন, তাদেরকে একটু খেতে দিন, এই ধরনের এনার্জি আছে এখানে। আপনি চাইলে তাদেরকে খেতে দিতে পারেন। পশু পাখিদের একটু যত্ন করতে বলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেবেন না, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। আর সেকেন্ড, এখানে আর কি কি এনার্জি আছে, এখানে প্ল্যান্টেশনের কথা বলা হচ্ছে, আপনি গাছ লাগান, আপনি বাগান পরিচর্যা করতে পারেন। এখানে বেসিক এনার্জি আমি যদি বলি, এখানে একটা মার্কারির এনার্জি পাচ্ছি, মার্কারিকে স্ট্রং করবার দরকার। তো কমিউনিকেশনের প্রবলেম থাকতে পারে, কমিউনিকেশন গ্যাপ, কমিউনিকেশন প্রবলেম, তো সেই প্রবলেমটাও আপনারা কাটিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারবেন, অনেক সুন্দরভাবে আপনারা কথা বলতে পারবেন। মার্কারিটাকে স্ট্রং করুন, সবজিপাতি খান, পাখিকে খাওয়ান। তারপর সবুজ কড়াই, যে মুখ কড়াই হয় না, তড়কা বানায়, তো সেই কড়াই, ভেজানো কড়াই আপনি পশু পাখিকে খাওয়াতে পারেন, বিশেষ করে পাখিকে। এখানে প্ল্যান্টেশনেরও কথা বলা হচ্ছে, আপনি বাড়িতে আপনার বাগান থাকলে তো খুবই ভালো, বা যদি নাও থাকে ব্যালকনিতে কিছু গাছ লাগান, গাছকে পরিচর্যা করুন, ঠিক সময় মতো তাকে জল দিন, তাকে একটু সার দিন, একটু বড় করুন এবং নিজের হাতে যত্ন নিয়ে বড় করুন, সেই এনার্জিটা এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে স্ট্রেংথের কথা বলা হচ্ছে, নিজের স্ট্রেংথকে বাড়াতে হবে। স্কিন ব্যারিয়ারের কথা বলা হচ্ছে, আপনার চারপাশে না একটা গণ্ডি বানাতে হবে, যে এটা আমার কমফোর্ট জোন, এই কমফোর্ট জোনের ভেতরে আমি মানুষকে আসতে দেবো না, এবং এই
কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে আমি মানুষের সাথে মিশবো না। কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে আপনি কাজ করুন। আপনার স্ট্রেংথ দরকার। কমফোর্ট জোনে থাকলে আপনি কখনোই শক্তিশালী হতে পারবেন না। একটু বড় করে সিচুয়েশনগুলোকে দেখুন, নিজের পরিধির বাইরে গিয়ে কাজ করুন। পরিধির বাইরে বেরিয়ে গিয়ে আপনাকে কাজ তো ডেফিনেটলি করতে হবে, কিন্তু এমন একটা পরিধি আপনি টেনে রাখুন বা গণ্ডি কেটে রাখুন যেখানে বাইরের মানুষ এন্টার করতে পারবে না বা তাদের কথাবার্তাগুলো আপনার ভাবনার উপর এফেক্ট ফেলবে না। সেই অনুযায়ী আপনি একটা গণ্ডি কেটে রাখুন এবং আপনিও সেই গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে সবার সব কথায় নাক গলাবেন না বা সবার জীবনে কি চলছে সেগুলো জানবার কোনো আগ্রহ বা ইচ্ছা থাকবে না। সেই একটা ব্যারিয়ার বা ব্যারিকেড আপনাকে কাটতে বলছে। তো এরকম একটা এনার্জি এখান থেকে আমি মেনলি ফিল করতে পারছি। সফটার, স্মুদার এবং হেলদিয়ার। এই যে হেলদিয়ার, হেলথ রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে। হার্ট চাকরা, স্যাক্রাল চাকরা, আরও হয়তো ওভার থিঙ্কিং, এখানে লাইট থাকবার কথা বলা হলো। মাথা খুব ভারী হয়ে থাকে। শ্বাসকষ্ট জাতীয় কিছু মানে প্রবলেম আপনাদের আছে। লাংস রিলেটেড প্রবলেম, কোল্ড অ্যান্ড কাফের হয়তো প্রবলেম আছে। নার্ভের প্রবলেম থাকতে পারে। স্কিন রিলেটেডও কোনো প্রবলেম থাকতে পারে। কিছু হেলথ রিলেটেড আপনাদের প্রবলেম আছে। একটু হেলদি থাকতে হবে। পারলে আপনারা মেডিসিন নিতে পারেন। এবং এখানে যেহেতু সবুজ সবুজ ভেষজ উদ্ভিদের, মানে ভেষজ ওষুধ, ভেষজ উদ্ভিদের রস বা যেগুলোকে টোটকা বলা হয় না, সেই ধরনের ওষুধ আপনাকে বেশি বেনিফিট দেবে। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের থেকে আপনি ভেষজ উদ্ভিদের রস খেয়ে বেশি ভালো উপকার পাবেন বলে আমি এখান থেকে বেশি ভালো মানে এনার্জি বেশি ফিল করতে পারছি। সকালবেলা উঠে আপনি একটু তুলসী পাতা খেতে পারেন, তুলসী পাতা, মধু, এই ধরনের আপনি সবুজ জিনিস, ভেষজ জিনিস খান। আপনার জীবনটাকে আর একটু স্মুথ করতে হবে। হ্যাঁ, আর একটু স্মুথ করতে হবে। ভাবনাগুলোকে যত ক্লিয়ার রাখবেন, যত নিজেকে স্ট্রং করবেন, আস্তে আস্তে দেখবেন আপনার চলার পথের রাস্তাগুলো বা প্রবলেমগুলো যেগুলো আপনি ফেস করছেন সেগুলো অটোমেটিক্যালি কেটে যাবে। তো আপনি ভালোটা ভাবতে থাকুন, ভালো জিনিসগুলোকে অ্যাবসর্ব করতে থাকুন এবং জীবনে এগিয়ে চলুন। এখানে ইমপ্রুভ স্কিন টেক্সচারের কথা বলা হচ্ছে, কমপ্লেক্সন। আপনি যদি আপনার এরকম অনেকে এখানে আছে যে আপনারা ফিয়ার হতে চাইছেন, মানে ফর্সা, যে আমি কালো, আমাকে সবাই কালো কালো বলে, বা এরকম হতে পারে আমি মোটা, আমাকে সবাই মোটা মোটা বলে। এই সবগুলো কোনো কিছু ম্যাটার করে না। কে কালো, কে ফর্সা, কে মোটা, কে বেঁটে, এগুলো ম্যাটার করে না। এগুলো নিয়ে আপনি বেশি ভাববেন না। আপনি স্কিন টেক্সচারের উপর কাজ করুন। যারা ফর্সা হতে চাইছেন, ফর্সা হওয়ার কোনো দরকার নেই। স্কিন টেক্সচারটাকে ভালো করুন যাতে আপনার স্কিনটা একটু গ্লো আসে আপনার মধ্যে, মানে ওই যে ট্যান, যেটা কালো কালো ছোপ ছোপ পড়ে যাওয়া, দাগ দাগ থাকা, সেই দাগগুলো মিলিয়ে যায়, সেটার উপর কাজ করুন। ফর্সা হওয়ার কোনো দরকার নেই। স্কিনটাকে ভালো রাখুন, স্মুথ না রাখুন, যাতে স্কিনটা একটু নরম থাকে, স্কিনটা একটু টাইট থাকে। অনেকে বয়স হয়ে গেলে স্কিন ঝুলে যায় না, সেই ব্যাপারগুলো যাতে না হয় তার জন্য খেয়াল রাখুন, কিন্তু ফর্সা হওয়ার কোনো রকম কোনো দরকার নেই। সারাদিন একটু বেশি করে জল খাবেন। হ্যাঁ, জল খেলে আপনারা অনেক ভালো থাকবেন। ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করুন, আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করে সেই জলটা খেয়ে রাতের বেলা শুতে যান। সেটা ওভারনাইট আপনার ভেতরে কাজ করবে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেটা কাজ করবে এবং সকালবেলা উঠে আপনি দেখবেন আপনি খুব ফ্রেশ আছেন। একটা ডিউই ফিনিশের এনার্জি, একটা ফ্রেশ তাজা যেমন একটা এনার্জি আমি প্রথমেই বললাম, এবং তার থেকেও বড় কথা এখানে একটা এনার্জি যেটা আছে, যেটা আপনার মধ্যে না একটা গ্লো এনার্জি আনবে। একটা গ্লো এনার্জি আপনার জীবনে আনুন, যেটা আপনার জীবনে আমি যদি বলি, লোককে দেখাবার দরকার নেই, কিন্তু নিজের জীবনটাকে নিজে আপনি গ্লো করে তুলুন, নিজের দমে করে তুলুন। কাউকে দেখিয়ে দেখানোর জন্য আপনাকে কিছু করতে মানা করা হচ্ছে, কাউকে কিছু দেখাবার দরকার নেই। আপনি নিজের জন্য নিজের ভালোটাকে বেছে নিন, নিজের জন্য আপনি নিজেকে শুধরান, নিজেকে পরিবর্তন করুন, সেই এনার্জি। আচ্ছা, এগুলো আমি এত আর দেখছি না।
ওয়ার্নিংয়ের এনার্জি এসছে এখানে। ডিভাইনের তরফ থেকে আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আপনার জীবনে যারা টক্সিক তাদেরকে আপনি অ্যাভয়েড করুন। আপনি বুঝতে পারছেন, চোখের সামনে এমন কিছু ঘটনা দেখতে পাচ্ছেন বা এমন কিছু মানুষকে দেখতে পাচ্ছেন যারা আপনার জন্য হার্মফুল, যারা টক্সিক, যারা আপনার মাথার মধ্যে উল্টোপাল্টা ভাবনা চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে আপনি অ্যাভয়েড করুন। বা তারা যদি আপনার কানের সামনে কোনো কথা বলতে আসে, আপনি তাদেরকে বলুন একটু ঠিক আছে, একটু ওয়েট করো, আমি পরে শুনছি বলে তাদেরকে অ্যাভয়েড করে তাদের থেকে আপনি দূরে সরে যান। সেই ওয়ার্নিংটা আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে। আপনি দুবেলা মর্নিং এবং ইভিনিং বা রাতে শোয়ার আগে দুবেলাই আপনি মেডিটেশন করুন বা ম্যানিফেস্টেশন টেকনিক করুন, এটা খুব ভালো হবে। এখানে আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনাদের না যারা বিজনেস করতে চাইছেন, কথা যত ভালো বলবেন, যত বুদ্ধিকে প্রয়োগ করতে পারবেন, তত আপনারা বিজনেসে ভালো গ্রো করতে পারবেন। বা যারা বিজনেস করছেন না, তারা অথচ বিজনেস করবার কথা ভাবছেন, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারেন। বা আপনারা যদি জব চাইছেন, আপনারা বাড়ির বাইরে বেরিয়ে দূরে কোথাও গিয়ে আপনারা জব করুন, এটা আপনাদের জন্য বেশি বেনিফিট দেবে। এখানে আমি ইউকে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ইউকেতে বা লন্ডনে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, লন্ডনে গিয়ে আপনারা কাজ করতে চাইছেন, বা যদি লন্ডনও না হয় বাড়ির বাইরে গিয়ে কোথাও দূরে গিয়ে আপনারা কাজ করতে চাইছেন, তো ডেফিনেটলি সেটাও আপনাকে কিন্তু বেশ ভালো সাকসেসফুল দেবে। বাড়ির বাইরে থেকে দূরে গিয়ে যদি আপনি কাজ করেন, ভালো বেনিফিট পাবেন। সেটা আপনি জব করুন, সেটা আপনি বিজনেস করুন বা স্টাডি করুন, প্রত্যেকটা জায়গাতেই আপনি সাকসেস পাবেন। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের একটা এনার্জি দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানে এখানে ট্রেডমার্কের কথাটা আমার চোখে পড়লো। বিজনেসটাই বেশি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং এখানে আমি বলবো, আপনি যত কথা বলতে পারবেন তত বিজনেসে গ্রোথ আসবে। আর যদি জবও করেন, ক্লায়েন্টের সাথে যত আপনি ডিল করতে পারবেন, এমন কিছু জব আপনি করুন যেখানে ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলা যায়, সেটা আপনাকে বেশি বেনিফিট দেবে। কম্পিউটার রিলেটেড কোনো জব, এই ধরনের এনার্জি এখানে বেশি আছে। এবং তার সাথে সাথে আমি যদি বলি, বুদ্ধিকে প্রয়োগ করা যাবে, ক্যালকুলেটিভ, যেখানে ক্যালকুলেশন থাকবে, যেমন হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, এই ধরনের জব আপনি সিলেক্ট করতে পারেন। এগুলো আপনার জন্য কিন্তু বেশি বেনিফিট দেবে। আপনারা 33 নাম্বারটা দেখে থাকতে পারেন, 369 বা 33 বা 5454, এই ধরনের নাম্বার হয়তো রিপিটেড নাম্বার দেখে থাকতে পারেন। 333 বা 369 নাম্বারটা মাইন্ড বডি সোলকে অ্যালাইনে আসা বলে। আপনাদের মাইন্ড বডি সোলকে অ্যালাইনে আসবার জন্য একটু মেডিটেশন যদি করতে পারেন, বা প্রকৃতির কোলে আপনি স্নিগ্ধ হাওয়ায় যদি একটু বসতে পারেন। এখানে তো আমি বেশিরভাগ জায়গায় প্ল্যান্টেশন, সবুজ এনার্জি দেখতে পাচ্ছি, তো আমি এখানে বলবো একটু খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটুন, বা একটু প্রকৃতির কোলে গিয়ে আপনি বসুন। এই ধরনের আপনার এনার্জি বেশি আছে, তো এটা করলে আপনি বেশি বেনিফিট পাবেন। আর হচ্ছে জল খান, সবজিপাতি খান, এইটাই বলা হচ্ছে। সবুজ জিনিস। এখানে আর আলাদা করে কিছু লেখা নেই, সেই একই জিনিস লেখা আছে, আমি আর আলাদা করে এটা দেখছি না। যাই হোক, এটা দিয়েই কাজ চলে গেল। তো এগুলোই গাইড করা হচ্ছে। আমি জানি না আমি যা বললাম কতখানি কি রিজনেট করলো, আমি তো আমার দেখে বলে গেলাম। তো যদি ভালো লাগে, রিজনেট করে মেলে আপনাদের সাথে, তো কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো এটুকুই থাকলো রিডিংটা। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো ফার্স্টেই এই বক্সটা, ফার্স্টেই যেটা লেখা আছে ডট অ্যান্ড কি, একটা ডট লাগান, একটা ফুল স্টপ লাগাতে বলা হচ্ছে, ঠিক আছে? কোথাও না কোথাও গিয়ে আপনাকে একটু ফুল স্টপ লাগাতে হবে, মানে পাস্টে পড়ে না থেকে আপনাকে লেট গো করতে হবে। এবং কি মানে চাবি, একটা নতুন চাবিকাঠি দিয়ে আপনাকে জীবনের চাকাটা একটু ঘোরাতে হবে, একটু বদল আনতে হবে, নতুন করে নিজের জীবনটাকে একটু দেখতে, নতুনভাবে আপনাকে স্টার্ট করতে হবে। পাস্টটাকে লেট গো করা এবং বর্তমানে বাঁচা এবং
নতুনভাবে নিজের জীবনকে বর্তমান দিনে যে আপনি বাঁচবেন সুন্দর করে, তার জন্য নতুন করে দেখতে এবং নতুন করে রিস্টার্ট করতে বলা হচ্ছে, পুনরায় শুরু করতে বলা হচ্ছে। এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পাচ্ছি। এটাও আছে ডট অ্যান্ড কি। আচ্ছা, এটা যেটা আমাকে ফিলিংস দিচ্ছে ওটা এই যে ক্যাপটা আছে, এই ক্যাপটা খানিকটা টুপির মতো লাগছে, ঠিক আছে? তো টুপি বা আমব্রেলা ছাতার মতো লাগছে। আপনার না একটু প্রোটেকশানের দরকার আছে, আপনাকে একটু নিজেকে প্রোটেকশানে রাখতে হবে, একটু প্রোটেক্টেড করতে হবে। আপনার অরা বা আপনার মধ্যস্থ যে এনার্জি সেন্টার, মানে যে চাকরাগুলো, সেই চাকরাগুলো হিল করতে হবে। আপনি একটু নেগেটিভ এনার্জিতে ভরে আছেন এবং চারপাশের মানুষজন নেগেটিভিটি ক্রিয়েট করছে। আপনার চারপাশের পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেসগুলো ভীষণ নেগেটিভ, আপনি নেগেটিভিটিগুলোকে অ্যাবজর্ব করছেন তো সেই সার্কামস্ট্যান্সের মধ্যে থেকে, তো সেটা আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে নিজেকে একটু প্রোটেকশন দেওয়ার কিন্তু আপনাদের ভীষণভাবে দরকার আছে। তো এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। এর একটা সুন্দর স্মেল আছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এটা একটু অরেঞ্জ, আপনারা না অরেঞ্জ খান, আপনাদের জন্য খুব ভালো হবে। অরেঞ্জ যদি পারেন খেতে পারেন, লেমন খেতে পারেন, এবং এখানে লেখাও আছে ভাইটামিন সি অ্যান্ড ই। অরেঞ্জ, লেমন এই জাতীয় ফল আপনাদের জন্য খুব ভালো হবে, যে ফলের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড আছে, সেই ধরনের ফল। আর এই জায়গাটা, মানে এটা দেখে না আমার জেলির কথা মনে হচ্ছে। আপনি হয়তো জেলি খেতে বা জ্যাম খেতে পছন্দ করেন, এটাও হতে পারে। সকালবেলা উঠে আপনি ব্রেকফাস্টে ব্রেড জ্যাম খান, বা বাটার, এটাও হতে পারে। খানিকটা বাটারও লাগছে, নরম থকথকে পদার্থ, বাটারের মতো লাগছে। তো ব্রেড অ্যান্ড বাটার খান। তো এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। পছন্দ হয়তো আপনারা খেতে পছন্দ করেন। আচ্ছা, এখানে গ্লো ময়েশ্চারাইজারের কথা বলা হচ্ছে। গ্লো, এখানে সুপার ব্রাইট ময়েশ্চারাইজার, এখানে দুটো জিনিস ইন্ডিকেট করা হচ্ছে। একটা গ্লো ইন্ডিকেট করা হচ্ছে এবং এখানে সুপার ব্রাইটের কথাটাই ইন্ডিকেট করা হচ্ছে। মানে হচ্ছে আপনার জীবনকে একটু আলোকিত করতে হবে। এবং এই কালারটা দেখুন, খানিকটা আপনার মনে হচ্ছে না একটু অরেঞ্জ কালার, একটু ইয়েলো কালার। আমার এখান থেকে মনে হচ্ছে বেশি করে আপনাদের দুটো চাকরায় কাজ করতে হবে। একটা হচ্ছে সাকরাল চাকরা, আর একটা হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা। আপনাদের মধ্যে কনফিডেন্ট কম, আপনারা একটু ভীতু প্রবণ মানুষ, আপনারা শিখতে পছন্দ করছেন না এবং আপনারা অ্যাকশান নিতে পারছেন না। ভয়ের কারণে আপনি কোনো স্টেপ নিতে পারছেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এখানে যেহেতু এটা অরেঞ্জ কালার স্যাক্রাল চাকরাকে বোঝায় এবং এখানে ইয়েলো একটা এনার্জিও আছে, এই কালারটা আমাকে সোলার প্লেক্সাস বলছে। তো আপনি এই দুটো চাকরায় কাজ করুন, স্যাক্রাল এবং সোলার প্লেক্সাস চাকরা, অথবা লোয়ার তিনটে চাকরায় আপনি কাজ করতে পারেন। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং আপনাকে গ্লো করতে হবে, আপনাকে উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে হবে। আপনাকে আবার ওই নেতিয়ে পড়ে অন্ধকার ঘরে একলা থেকে নিজেকে গুটিয়ে রেখে সব কিছু থেকে সরে গেলে চলবে না। একটা একাকিত্ব, একটা সরে আসার এনার্জি আমি ফিল করতে পারছি, যেখানে কোথাও কোনো আলো নেই। আপনি হয়তো জীবনে আলোর উৎসই খুঁজে পাচ্ছেন না, সবটাই অন্ধকার দেখছেন। অথচ আমি যেটা ফিল করতে পারছি, আপনার জীবনে হয়তো আলো আছে কিন্তু আপনি দেখছেন না। তো আলোটা দেখুন, নিজেকে আবার নতুন করে জ্বলে উঠুন, আপনাকে গ্লো করতে হবে। ব্রাইটের এনার্জি, আপনাকে আভা ছড়াতে হবে। আগের পাইলে আমি যেমন বলেছিলাম যে ওরা সাধারণ থাকতে এসছে, আপনি সাধারণ থাকতে আসেননি। আপনাকে কিছু করে দেখাতে হবে, আপনাকে জ্বলে উঠতে হবে। আপনাকে কিন্তু আড়ম্বর, আপনাকে একটা ঝাঁ চকচকে ব্যাপার স্যাপারের মধ্যে আপনাকে থাকতে হবে। আগের পাইলে এই এনার্জিটা ছিল না, কিন্তু আপনাকে আমি গাইড করব যে আপনাদের একটু আড়ম্বরপূর্ণ জীবনযাপন, একটু সেলিব্রেশন, একটু ঝাঁ চকচকে জায়গা বা পরিস্থিতির মধ্যে, যেখানে থাকলে আপনি হ্যাপি থাকবেন, আপনার জীবনে ডেভেলপমেন্ট আসবে, আপনি গ্রোথ দেখতে পাবেন, সেই ধরনের পরিস্থিতিতে আপনাকে থাকতে হবে। আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে।
একটু ভেনাসের এনার্জি, একটু ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার, একটু দামি দামি জিনিস। আপনি হয়তো একটু দামি জিনিস পছন্দ করেন, একটু চকচকে একটু গ্লো জিনিস পছন্দ করেন, তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখান থেকে আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনি হয়তো ঝাঁ চকচকে জিনিস তো পছন্দ করেন, ঝাঁ চকচকে জিনিস পছন্দ করতে গিয়ে বা গ্লো আছে এরকম কোনো জিনিসকে পছন্দ করতে গিয়ে আপনি হয়তো ভুল জিনিসকে পছন্দ করে ফেলেন, ভুল মানুষকে আঁকড়ে ধরেন, এরকমটাও হতে পারে। কারণ আপনার দূর থেকে মনে হয় বা মানুষটা খুব সুন্দর, মানুষটাকে খুব সুন্দর দেখতে, ঝাঁ চকচকে একটা ব্যাপার স্যাপার আছে, হয়তো আপনি এগুলো ভাবেন, কিন্তু পরে গিয়ে তার কাছে গেলেই বুঝতে পারেন না যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়, এরকম একটা ব্যাপার স্যাপারের ইন্ডিকেশন কিন্তু একটু দেখতে পাচ্ছি। এবং আপনি ঠকে যান পরে গিয়ে, পরে মানে আপনি ভুল মানুষকে সিলেক্ট করেন, ভুল জিনিসকে, শুধু মানুষ কেন, অনেক ভুল জিনিসকে সিলেক্ট করেন, আপনি ঠকে যান, এরকম একটা এনার্জি। আপনাকে জ্বলে উঠতে হবে, আপনাকে বুঝতে হবে, নিজের বোঝার ক্যাপাসিটিটা একটু বাড়াতে হবে, আর একটু ম্যাচিউরিটি লেভেল বাড়াতে হবে, সেই এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও ম্যাচিউরিটি লেভেল আপনাদের কম আছে, বাট পাইল 1-এ কিন্তু তাদের এনার্জি অনেক ম্যাচিওর ছিল, বেশ ভালো এনার্জি ছিল। আচ্ছা, এখানে ভিটামিন সি এবং ভিটামিন ই, ভিটামিন ই এর কোয়ালিটিটা পাইল 1-এও ছিল, ওদেরকেও আমি যেটা বলেছি সেটাই আপনাদের বলবো। তো প্রোটেকশনের দরকার, আমি এখান থেকে তো আপনাদের গাইড করেই দিলাম, আপনাদের একটু প্রোটেকশনের দরকার আছে। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিকে ইন্ডিকেট করে, তো সেই কোয়ালিটিটা আপনাদের দরকার। এবং তার সাথে সাথে ভিটামিন ই হচ্ছে কোষকে রিজেনারেট করতে ভীষণভাবে হেল্প করে, ঠিক আছে? তো কোথাও যদি কোনো প্রবলেম হচ্ছে, আপনারা ট্রিটমেন্ট করান, আপনারা একটু বডির মধ্যে বা ভাবনা চিন্তার মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলোকে কাটানোর জন্য আপনারা মেডিটেশন করুন, আপনি বেশি করে জল পান করুন, একটু হেলদি থাকুন, জিম করা বা প্রাণায়াম করা, যোগা করা, এগুলোর মধ্যে আপনি থাকুন। আর তার সাথে সাথে আমি এটাও গাইড করব যে আপনারা হয়তো প্রচুর নেগেটিভ সিচুয়েশনের মধ্যে মাঝখানে আপনি তো বসে আছেন, আপনার চারপাশটা নেগেটিভ, আপনি হয়তো ইদানিং আজকাল খুব ড্রিঙ্ক করছেন, তামাক জাতীয় জিনিস সেবন করছেন, সেগুলো থেকে নিজেকে সরিয়ে আনুন, বেশি ভাবতে যাবেন না। বেশি টক্সিক এনার্জি যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে এখানে আপনি নিজে আরও ডাউন এনার্জিতে চলে যাবেন। তো আপনার ওভার থিঙ্কিং, মাথার মধ্যে যে ওভারলোড আপনি নিয়ে নিয়েছেন, প্রথম কথা সেই ওভারলোডগুলো কমান, নিজেকে শান্ত করুন, নিজের হেলথের দিকে খেয়াল রাখুন। তামাক সেবন করা যদি আপনি করছেন, ড্রিঙ্ক করছেন, স্মোকিং করছেন, অ্যালকোহল পান করা, এই সমস্ত জিনিস থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে, সরে আসতে হবে, হেলথের খেয়াল রাখতে হবে, আপনার তো প্রোটেকশনের দরকার আছে। এবং তার সাথে আপনি একটু হেলদি খাবার দাবার খান, লেমন খাওয়া, লেমন খেলে আমাদের বডির টক্সিসিটি বেরিয়ে যায়। আপনার জুপিটারকে স্ট্রং করতে হবে। এখানে এই পাইলে যারা আছেন, আপনারা হয়তো প্রচুর অয়েলি খাবার দাবার খান, এটা হতে পারে। একটু মোটা হয়ে যাচ্ছেন বা মোটাই আপনারা, তো একটুখানি ফ্যাট বার্ন করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি। জুপিটারের এনার্জিকে আপনাদের একটু স্ট্রং করতে হবে। ওই জন্যই বললাম সোলার প্লেক্সাস চাকরা একটা সানের এনার্জি, সানকে, জুপিটারকে, এই প্ল্যানেটগুলোকে আপনাকে স্ট্রং করতে হবে। মাস্কুলাইন এনার্জিকে আপনাকে বিল্ড করতে হবে, যাতে আপনি ভয়কে কাটিয়ে সাহসের সাথে জীবনে এগোতে পারেন, অ্যাকশন নিতে পারেন। সেই এনার্জিগুলো কিন্তু বিল্ড করবার ভীষণভাবে দরকার আছে। আপনারা অলিভ অয়েলের তৈরি করা, মানে অলিভ অয়েল দিয়ে রান্না করে খাবার দাবার খান। আপনারা শাকসবজির মধ্যে আমি যদি বলি, এখানে সানফ্লাওয়ার সিড খেতে পারেন, আপনারা স্পিনাচ মানে পালং শাক খেতে পারেন। তাছাড়া আমি যদি বলি, এখানে আপনারা ব্রকলি খান, আপনারা টমেটো খান, আপনারা গাজর খান, এই ধরনের খাবার দাবার আপনি কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো হবে। তারপর হচ্ছে পাকা পেঁপে, কুমড়ো, এই ধরনের খাবার দাবার এখানে, মানে এই এনার্জি এখান থেকে উঠে আসছে, এই ধরনের খাবার বিশেষ করে আপনাদের খাওয়া ভীষণভাবে দরকার আছে। এবং ভাইটামিন ই তো গেল, ভাইটামিন সি এরও যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, ভাইটামিন সি লেখা আছে এখানে। তো এটা স্কিনকে গ্লো করে, আমাদের বডির টক্সিসিটিকে দূর করে দেয়। তো সেই জন্য আপনি নিজের স্কিনকে ভালো রাখুন, যেমন ভিটামিন সি
রিলেটেড খাবার দাবার খাওয়া আমাদের উচিত। যেমন ভিটামিন সি আমাদের পরিচর্যার কাজে লাগে, স্কিনকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। স্কিনকে ভালো রাখার উপরও কিন্তু আপনি কাজ করুন, মানে বাইরে থেকেও আপনাকে ভালো থাকতে হবে এবং ভেতর থেকেও আপনাকে ভালো থাকতে হবে। এখান থেকে এই গাইডেন্সটাই কিন্তু মেনলি আপনাকে দেওয়া হচ্ছে, আপনি দুদিক থেকেই ভালো থাকবার চেষ্টা করুন। অনেক সময় আপনার ক্ষেত্রে এরকম হয়ে যায়, আপনি মন থেকে ভাবছেন একরকম কিন্তু মুখ থেকে বলছেন আর এক রকম, মনে যেটা ভাবছেন মুখে সেই কথাটা বললেন না। তো মুখ এবং মন দুটো জায়গাতেই আপনাকে সেম বলতে বলা হচ্ছে, যেটা আপনি ফিল করছেন সেটাই আপনি বলুন। খারাপ ফিল করলে খারাপ বলুন, ভালো ফিল করলে ভালো বলুন। কারোর কাছে ভালো সাজবার বা ভালো দেখানোর কিন্তু কোনো দরকার নেই, সেরকম এনার্জি কিন্তু এখান থেকে উঠে আসছে। ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে হবে। এখানে বোনস রিলেটেড প্রবলেম থাকতে পারে, হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, সেই জায়গাটাকেও কিন্তু এখানে আমি ফিল করতে পারছি, সেটাকেও কিন্তু আপনাদের আরও বেশি স্ট্রং করতে হবে। ডাইজেশন সিস্টেমের প্রবলেম, কিডনি লিভার রিলেটেড প্রবলেম, তারপরে হচ্ছে স্টোন হওয়া, গল ব্লাডার স্টোন, তো এই ব্যাপারগুলো আপনাদের হতে পারে। তো একটু ডাইজেশন সিস্টেমকে ভালো রাখতে হবে। অ্যাসিডিটি বেশি হয়, তো আপনাদের মধ্যে যাতে অ্যাসিডিটি না হয় ওই জন্যই লেমনটা খান আপনারা। সকালবেলা উষ্ণ গরম জলে ওই লেবু দিয়ে একটু সেই জলটা আপনি পান করতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। এবং তার সাথে সাথে ফ্রেশ খাবার খাওয়া, জল বেশি করে খাওয়া, এগুলো আপনি করুন। ইমিউনিটি সিস্টেমকে কিন্তু বুস্ট করতে হবে। একটু ডেভেলপমেন্ট, একটু গ্রোথ কিন্তু আপনাদের ভীষণভাবে দরকার। যাই হোক, এখানে কি বলা হচ্ছে দেখে নিই। ক্লিন বিউটি, আপনাদের বিউটি আপনারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড থাকতে পারেন। ক্লিন বিউটির এনার্জি যেটা আছে, স্কিন কেয়ার, এই যে গ্লো বিউটি, এগুলো হচ্ছে অ্যাক্টর যারা হয়, অ্যাক্টর অ্যাক্ট্রেস, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তো আপনাদের মধ্যে এরকম ধরনের কোনো ক্যাপাসিটি থাকতে পারে, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। অ্যাক্টিং স্কিল আপনার মধ্যে খুব ভালো, চাইলে আপনি এই ধরনের প্রফেশনকে সিলেক্ট করতে পারেন। সেকেন্ড জিনিস, আপনি হয়তো মেকআপ করতে পছন্দ করেন, মেকআপ আর্টিস্ট হতে পারেন, বা মেকআপ রিলেটেড আপনি কোনো ভিডিও করে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারেন, ভালো ইউটিউবার হতে পারেন। এই ধরনের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। আপনারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড থাকতে পারেন, নাচ গান, আঁকা, আবৃত্তি, কন্টেন্ট ক্রিয়েটার, ভয়েস আর্টিস্ট, বিভিন্ন ধরনের জিনিস হয় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে। ফটোগ্রাফি থাকে, যারা পোর্টস তারাও কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যেই পড়ে। তো এগুলোকে আপনি চাইলে কিন্তু বেছে নিতে পারেন আপনার কেরিয়ারের মধ্যে। ক্রিয়েটিভ এনার্জি এই পাইলে কিন্তু অনেক বেশি হাই আছে। ক্রুয়েলটি ফ্রি, হিংসাত্মক বোধ, ভাবনা চিন্তা বা নিষ্ঠুরতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এরকম কোনো ভাবনা চিন্তা থাকতে পারে যে আমি ভালো নেই, কাউকে ভালো থাকতে দেব না, আমি কষ্টে আছি, আমাকে কেউ বোঝে না, ওরাও কষ্টে থাকুক, এই ধরনের যদি কোনো হিংসাত্মক ভাবনা চিন্তা, বা কেউ আপনাকে কিছু বললো তার এগেনস্টে আপনিও 4 কথার জায়গায় আরও 10 কথা শুনিয়ে দিতে চাইছেন, এই ধরনের ভাবনা চিন্তা থেকে দূরে সরে আসুন। হিংসাত্মক বোধ, ভাবনা চিন্তা বা নিষ্ঠুরতার মতো কোনো কাজবাজ করবেন না, কোনো কথা বলবেন না। আপনার মধ্যে একটু ইমোশনসটাকে জাগাতে বলা হচ্ছে। এই পাইলে আপনারা যারা আছেন, আপনারা না নিজের ইমোশনসটা বোঝেন না, কোথাও না কোথাও আপনারা ইমোশনাল লেস পারসনে পরিণত হয়ে গেছেন, বা ইমোশনালি আপনি আনঅ্যাভেলেবল পারসন, এরকম একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। আপনার ইমোশনসকে জাগাতে বলা হচ্ছে, এবং নিজের ইমোশনসকে সবার আগে নিজে আপনি কি ফিল করছেন, আপনার ইমোশনসের জায়গা, আপনার মন ঠিক কি বলছে সেটার দাম দিতে কিন্তু বলা হচ্ছে। আপনাদের মধ্যে এরকম কোনো প্রবলেম হতে পারে, আপনারা ডিসিশন নিতে পারেন না কি করবেন, আপনার মন এক কথা বলে, আপনার মাথা আর এক কথা বলে, তো আপনি ডিসিশন নিতে পারেন না। মন থেকে ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন, মন যেটা বলছে সেই ধরনের ডিসিশনকে আপনাকে প্রায়োরিটি দিতে বলা হচ্ছে। ডেফিনেটলি মন যেটা বলছে সেটাকে প্রায়োরিটি দিন, এটাই আপনাকে বেনিফিট দেবে। ডার্মা টেস্টের কিছু চর্ম রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে, অ্যালার্জি থাকতে পারে, স্কিনে যদি কোনো প্রবলেম হচ্ছে, অ্যালার্জি থাকছে, তো আপনি মেডিসিন খান, ট্রিটমেন্ট করাতে পারেন স্কিনের জন্য, সেটা আপনাকে ভালো বেনিফিট দেবে। তো এখানে কি বলা হচ্ছে, kids said glow with the super bright moisturizer made of 3 types of vitamin C, ভিটামিন ই এবং বাটার। আমি একটা জায়গায় বললাম না, বাটার খেতে আপনারা পছন্দ করেন, ব্রেড অ্যান্ড বাটার আপনারা পছন্দ করেন। এখানে বাটার হচ্ছে নরম জিনিস, এবং আপনার মনটাকে না বাটারের মতো করতে বলা হচ্ছে।
আপনি একটু বাটারের মতো নরম হয়ে যান, একটু নরম মনের হন, একটু নরমভাবে সব জিনিসটাকে দেখুন, সব জিনিসটাকে পাথর করে নিয়ে নিজেকে ইমোশনালি আনঅ্যাভেলেবল করে আপনি সিচুয়েশনগুলোকে দেখবার বা বোঝবার চেষ্টা করবেন না। তাতে আপনি সিচুয়েশনকে কিছুই বুঝতে পারবেন না। নিজেকে একটু নরম করুন, একটু ইমোশনালি আপনাকে অ্যাভেলেবেল হতে হবে ডেফিনেটলি। আপনার একটু রাফ অ্যান্ড টাফ একটা এরকম গোছের আপনারা মানুষ আছেন। ফিট পিগমেন্টেশন, আপনার হৃদয়ে যে আপনি হয়তো আজকে যে এই যে ইমোশনাল লেস পার্সনে পরিণত হয়ে গেছেন, তো এর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু দাগ ছোপ আছে। আপনার অতীতে কোনো দাগ ছোপ, আপনার অতীতে আপনার জীবনে অনেক বড় কিছু ঘটনা ঘটেছে যেগুলোর এফেক্ট আপনার জীবনে পড়েছে এবং খানিকটা আপনি ফেড হয়ে গেছেন, ফ্যাকাশে হয়ে গেছেন, ফিলিং ব্লু, ফ্যাকাশে হয়ে যাওয়া, দুঃখী হয়ে যাওয়া, সেই এনার্জিতে চলে গেছেন। সেই এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেই পুরনো দাগ ছোপগুলো কিন্তু আপনাকে মুছতে হবে। আমি প্রথমেই বললাম না, ডট, একটা ফুল স্টপ লাগাতে হবে। অতীতে যা কিছু ঘটে গেছে সেগুলোকে লেট গো করুন, একটা ফুল স্টপ লাগান, পুরনোটাকে মুছে ফেলুন এবং নতুনভাবে নিজেকে দেখুন, নতুনভাবে রিস্টার্ট করুন। রিডিউস স্কিন ডালনেস, এই যে ডালনেসের এনার্জি, একটা স্যাডনেসের এনার্জি, একটা লো এনার্জি, সেই এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। গ্লোয়িং এনার্জি, গ্লো করতে হবে। স্পিরিচুয়ালি আপনি গ্রো করবার চেষ্টা করুন। যত আপনি স্পিরিচুয়ালি গ্রো করবেন তত আপনার মধ্যে গ্লোনেস আসবে, তত আপনি ব্রাইটের এনার্জি সাইন করতে পারবেন। আপনি আপনার কেরিয়ারে, আপনি আপনার রিলেশনশিপের জায়গায়, আপনার যদি হেলথ রিলেটেড কোনো ইস্যু থাকে সেই সব জায়গা থেকে আপনি রিকভার করে যাবেন এবং খুব ভালো থাকবেন। হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস, এই সব কিছু এখানে দেখুন লেখাই আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে 3 টাইপস অফ ভিটামিন, এই যে 3 টাইপস অফ ভিটামিন। এই 3 টাইপস অফ ভিটামিন, কী কী ভিটামিন দরকার বলুন তো? একটা ভালো হেলথ, একটা ওয়েলথ আর একটা হ্যাপিনেস। এই 3টে জিনিস আপনার দরকার। এই 3টে জিনিসই আপনি তখনই পাবেন যখন আপনি এই যে গ্লোয়ের এনার্জিতে চলে যাবেন। মানে হচ্ছে যখন আপনি স্পিরিচুয়ালি গ্রো করবেন। স্পিরিচুয়াল গ্রোথটা এলেই আপনার জীবনে গ্লোনেস চলে আসবে এবং এই সব জিনিস আপনি অ্যাচিভ করে দেখাতে পারবেন। কোলাজেন, নতুন করে প্রমোট করা কোলাজেনের এনার্জি, কোষকে গঠন করবার এনার্জি আমি এখান থেকে মেনলি ফিল করতে পারছি। আপনি কিছু নতুন করে কিছু গঠন করতে পারবেন, নতুন কিছু সৃষ্টি করা, নতুন করে দেখা, নতুনভাবে পথ চলা, সেটা আপনি নিজে থেকেই তৈরি করে ফেলতে পারবেন। রেজাল্ট ইন ইভেন টোন, ব্রাইট অ্যান্ড গ্লোয়িং স্কিন। ইভেন হতে হবে, সমতা। আপনার জীবনে না ব্যালেন্স রাখতে হবে, ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। আপনার জীবনে ওই যে বললাম না, ডিসিশন মেকিং প্রবলেম হয়, আপনি এটা না ওটা, অনেকগুলো সিচুয়েশনের মধ্যে ফেঁসে থাকা, আপনার জীবনে হয়তো পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ নিয়ে আপনি ঘেটে আছেন, আপনি লেট গো করতে পারেন না, কোনটাকে আপনার জীবনে রাখবেন আর কোনটা থেকে আপনি সরে যাবেন, আপনার জীবন থেকে বাইরে বেরিয়ে এসে আপনি নতুন করে দেখবেন, সেটা আপনি বুঝতে পারেন না। কোনটা রাখবেন আর কোনটা ছাড়বেন, সেই ব্যালেন্সগুলো আপনার মধ্যে নেই। তো সেই ব্যালেন্সগুলো বা সেই সমতাটা আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে। আর কি বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। এখানে 5 নাম্বারটা এসে, আপনি হয়তো 5 নাম্বারটা দেখে থাকতে পারেন, এরকম একটা এনার্জি আছে। 5 নাম্বারটা চেঞ্জেসকে বোঝা, আপনাকে চেঞ্জ করতে হবে। 5 নাম্বারটা মার্কারিকে ইন্ডিকেট করে কমিউনিকেশন, ভালো করে কমিউনিকেট করতে হবে। মানুষের সাথে কথা বলতে পারেন না, ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকেন, ইমোশনস আপনার মধ্যে যেটা আছে সেটাকে সাপ্রেস করে রাখেন, সেটাকে খুলে এক্সপ্রেস করতে পারেন না। এই জায়গাগুলোতে আপনাকে কেয়ারফুল হয়ে কাজ করতে হবে। আপনি যত কেয়ারফুল হয়ে কাজ করতে পারবেন, আপনার ততই জীবনে বদল আসবে এবং ততই আপনি জীবনে ডেভেলপমেন্ট দেখতে পাবেন, ততই আপনি জীবনে এগোতে পারবেন। এখানে আপওয়ার্ড মোশন বলে একটা কথা আমি দেখতে পাচ্ছি। আপনাকে এগোতে হবে, আপনাকে পিছনে পড়ে থাকলে বা পিছনের ভাবনা নিয়ে ভাবলে আপনাকে চলবে না। আপনি বর্তমানের সাথে নিজেকে কানেক্ট করুন এবং এই যে এখানে কথা আছে আপওয়ার্ড মোশন, আপনি এগোন, ভবিষ্যতের দিকে ফোকাস থাকুন। আপনাকে এগোতেই হবে, আপনাকে পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই, আপনার রাস্তা বন্ধ। তো বেকার পিছনটাকে নিয়ে, অতীতকে না ভেবে আপনি এগোবার চেষ্টা করুন, সামনে ফোকাস থাকুন। আপনি যদি সামনের দিকে না তাকান, হয়তো সামনেই খাদ আছে, আপনি খাদে কিন্তু পড়ে যেতে পারেন। এটা কিন্তু খানিকটা ডিরেকশন, একটা ওয়ার্নিং দেওয়া হলো, একটা ডিরেকশন, একটা পথ দেখানো হলো। এটা আপনি ভেবে নিন, আপনাকে কিন্তু পথ দেখানো হচ্ছে, সামনে বিপদ। আপনি যদি কেয়ারলেস হয়ে চলেন, আপনি যদি পিছনে তাকিয়ে চলেন, পিছনের ভাবনাগুলোই ভাবতে থাকেন, আপনি কিন্তু খাদে পড়বেন। তো একটু কেয়ারফুল থাকুন।
এখানে একটা কথা লেখা আছে, মানে এই স্টিকারটা লেখা আছে লাভ। আপনাদের না জীবনে ভালোবাসার অভাব বোধ আছে, আপনি আপনি ভালোবাসতে পারছেন না, আপনি কোনো মানুষকে ভালোবাসতে পারছেন না, কোনো মানুষ আপনাকে ভালোবাসতে পারছে না, কোনো মানুষের সাথে আপনার মিলছে না, কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এরকম একটা এনার্জি এখান থেকে দেখতে পাচ্ছি। একটু টক্সিসিটির মধ্যে আছেন, একটু নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছেন। হালকা হওয়ার একটাই রাস্তা, প্রথমত আপনাকে মন শান্ত করতে হবে, ডিসিশন নিতে হবে, এবং সেকেন্ড জিনিস হচ্ছে আপনাকে স্পিরিচুয়ালি গ্রো করতে হবে। এখানে একটা ল্যাব টেস্টের কথা লেখা আছে, এবং এখানে আপনি যখনই যেটা করবেন, কিছু ইউজ করবেন, তার আগে সেটা আপনার জন্য কতটা হেল্পফুল এটা একবার ভেবে নিন, তারপর সেই কাজের দিকে বা সেই ডিসিশন নিয়ে সেটার প্রতি অ্যাকশান নিন। কিছু করবার আগে আপনাকে ভাবতে, এবং কিছু ইউজ করবার আগে সেটাকে আপনাকে একবার টেস্ট করে পরীক্ষা করে দেখে নিতে বলা হচ্ছে। কোনো মানুষকে যদি আপনি সিলেক্ট করতে চাইছেন, সে আপনার জন্য কতটা যোগ্য সেটা একবার তাকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন, তারপর তাকে আপনার জীবনে রাখুন। এটা একবার টেস্ট করে নেওয়ার দরকার আছে, পরীক্ষা করবার দরকার আছে। সবাই আপনার জন্য যোগ্য নয়, সবাই আপনার জন্য ভালো হবে না, এগুলো বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে। ওই যে প্রথমেই একটা বললাম না, একটা প্রোটেকশন, একটা আমব্রেলার এনার্জি, প্রোটেকশানে থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে, নিজের ভালোটা নিজে বুঝতে হবে, এবং তার জন্য নিজের বিচার, নিজের ভাবনা চিন্তা, নিজের বিচারগুলোর মধ্যে স্বচ্ছতা আনতে হবে। আর সেকেন্ড জিনিস, প্রত্যেকটা মানুষকে আপনি নিজের করতে পারবেন না, প্রত্যেকটা মানুষও আপনাকে নিজের করতে পারবে না। কোন মানুষগুলো ঠিক, কোন মানুষগুলো ভুল, সেগুলো বিচার আপনাকে নিজেকেই করতে হবে, ডিসিশানে আসতে হবে, এবং সব কিছু আপনাকে ভালো করে চোখ কান খুলে বিচার করে পরীক্ষা করে আগে থাকতে দেখে নিতে হবে। না হলে কিন্তু আপনি ভুল পথে পা বাড়াবেন, অথবা এটাও হতে পারে আপনি অলরেডি কোনো ভুল পথে পা বাড়িয়ে ফেলেছেন, পা ফসকে আপনি খাদে পড়ে গেছেন। তো এরকম একটা ইন্ডিকেশন আছে, আপনি জীবনে কিছু ভুল করে ফেলেছেন, সেটাও কিন্তু হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের এনার্জি, গভর্নমেন্ট সার্ভিসের এনার্জি এখানে আছে, এখানে পোর্স রিলেটেড এনার্জি আছে, যারা কেরিয়ারের যদি কথা বলি সেই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি ভালো। তারপর এখানে অথরিটেটিভ কোনো এনার্জি মানে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব বলুন, অথরিটিভ বলতে কোনো ডক্টর, লয়ার, এই ধরনের কাজকর্ম। তারপর ফাদার, আপনার বাবা যে ধরনের কাজ করছে সেই ধরনের কাজকে প্রফেশন হিসেবে বানানো, সেই ধরনের এনার্জি কিন্তু এখানে আছে। একটু ভালো করে ফল খান, অরেঞ্জ, লেমন এই ধরনের খাবার খান। স্টোর ইন আ কুল ড্রাই প্লেস। আপনি না শুষ্ক হয়ে গেছেন, একটু আর্দ্রতার দরকার, আপনার নিজেকে একটু ভালোবাসার দরকার। আপনার শুধু মনে হচ্ছে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, আসলেই বাইরের কোনো মানুষ আমাদের ভালোবাসে না, আমাদের নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে সম্মান করতে হয়। আপনি নিজেকে ভালোবাসুন, আপনার মধ্যে ভালোবাসার অভাব আছে, আপনি নিজেকে ভালোবেসে নিজের মধ্যে পূর্ণতা আগে অর্জন করুন, তারপর লোকে ভালোবাসবে। আগে আপনি নিজের যত্ন নিন, আগে আপনি নিজেকে সম্মান দিন। অন্য কেউ সম্মান দেবে না, আমাকেও দেয়নি, অন্য কাউকেও যদি আপনি একই প্রশ্ন করেন তারাও ঠিক একই কথা বলবে। সম্মান সবসময় অর্জন করে নিতে হয়, নিজেকে সম্মান দিতে হয়, কেউ সম্মান দেয় না। এটা যদি ভাবেন কেউ সম্মান দেবে, কেউ বুঝবে, কেউ ভালোবাসবে, আপনি ভুল ভাবছেন, কোনো দিন পাবেন না, কোনো দিন পাবেন না। নিজেকে শুষ্ক না করে নিজেকে ভালোবাসায় ভরিয়ে রাখুন, নিজেই আপনি নিজের জন্য যথেষ্ট, এই ভাবনা চিন্তাগুলো করবার চেষ্টা করুন। আর কি কিছু আছে? একটু স্কিন কেয়ার, এই যে স্কিন কেয়ার করা, একটু স্কিন কেয়ার, নিজের যত্ন নেওয়া, সকাল সকাল ওঠা, ঠিক মতো টাইমে রাতে শুয়ে পড়া, লাইফস্টাইলকে মডিফিকেশানের দরকার আছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। মানে একটা রুটিন ফলো করা, কোন টাইমে শোবো, কোন টাইমে উঠবো, কোন টাইমে ডিনার করব, কোন টাইমে লাঞ্চ করব, কোন টাইমে কী করব, তার একটা প্রপার রুটিন বানিয়ে নিন, এবং সেই রুটিন অনুযায়ী চলুন। যত আপনি ডিসিপ্লিনে চলতে পারবেন, তত আপনার ছোট ছোট হ্যাবিটগুলোর মধ্যে পরিবর্তন আসবে, এবং এই ছোট ছোট হ্যাবিটগুলোই আপনার জীবনকে বড়োভাবে পরিবর্তন করে দেবে, এবং আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন। এই যে ব্রাইটের এনার্জি, সাইনের এনার্জি, গ্লোর এনার্জি, সেই গ্লো এনার্জি, সেই সাইনের এনার্জিতে কিন্তু আপনি চলে আসবেন। আপনি একটা রুটিন ফলো করুন, ডিসিপ্লিনে চলুন, তবেই আপনার জীবনে কিন্তু বড়সড় বদল আসবে। আর এখানে কি কথা লেখা আছে দেখা যাক, কি লেখা আছে দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। আর ডেইলি ময়েশ্চারাইজার 3 টাইপস, এনার্জাইজ স্কিন, এই যে এনার্জেটিক থাকতে হবে। আপনি লো এনার্জিতে চলে যান, ডাউন এনার্জিতে চলে যান, মাথার মধ্যে কাচরাতে ভর্তি,
মাথার মধ্যে যত উল্টোপাল্টা ভাবনায় ভর্তি করে রেখে দিয়েছেন। ভালো ভাবুন, ভালো পজিটিভিটি ভরুন, ভালো ভালো মোটিভেশনাল স্পিকার যারা আছে তাদের কথা শুনুন, বই পড়ুন, ভালো ভালো বই পড়া প্র্যাকটিস করুন। এখানে সান, এখানে জুপিটারের এনার্জি, এই এনার্জিগুলো ভীষণ হাই আছে। মাস্কুলাইন এনার্জিকে বিল্ড করতে হবে। জুপিটার কি হয়? নলেজকে বোঝায়, জ্ঞানকে বোঝায়, জ্ঞানকে সঞ্চয় করতে হবে, শিখতে হবে এবং কনফিডেন্টকে বিল্ড করতে হবে। অথরিটি, নিজের হাতে দায়িত্ব কর্তব্য নেওয়া, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, ভয়কে দূরে সরিয়ে রেখে অ্যাকশন নেওয়া, তবেই তো গ্রোথ আসবে। নাহলে কি করে গ্রোথ আসবে? সেই এনার্জিকে বিল্ড করুন, ঠিক আছে? আর কিছু আছে কি? আর তো কিছু এখানে পাচ্ছি না, আর কিছু নেই। এখানে গ্লোবাল কথাটা দেখতে পেলাম। আপনি গ্লোবাল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারেন। আপনি অনেক বাইরে বিজনেস ওপেন করতে পারেন। আপনার নিজের দেশ ছাড়াও আপনি বাইরের দেশে বিজনেস ওপেন করতে পারেন। বাইরে গিয়ে, বাড়ি থেকে দূরে গিয়ে, বাইরে গিয়ে বা বাইরের দেশে গিয়ে আপনি জব বা বিজনেস করতে পারেন। যদি বিজনেস করতে চান, এই পাইলে আপনার যারা আছেন, আপনাদের জন্য ভালো হবে। বাড়ির বাইরে থেকে কাজ করলেও কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আপনারা না ভেনাসকে স্ট্রং করুন। আগের পাইলে আমি যেমন বলেছিলাম পারফিউম ইউজ করবার দরকার নেই, আপনারা পারফিউম ইউজ করুন। রোজ পারফিউম, রোজি ফ্লেভারের, মানে হচ্ছে ওটাকে কি বলে, আরে গোলাপ, রোজ, ওই যে আতর, দূর বাবা ওটাকে কি বলে, এসেন্সিয়াল অয়েল, সরি পারফিউম না, এসেন্সিয়াল অয়েল, রোজ এসেন্সিয়াল অয়েল আপনি ইউজ করুন, ঠিক আছে? এবং ভেনাসের জায়গা ইউজ করুন। আমাদের এই হাতের এই জায়গাটা হচ্ছে ভেনাসের জায়গা। এই ভেনাসের জায়গা না রোজ এসেন্সিয়াল অয়েল লাগান এই জায়গাটায়। আপনাদের সম্পর্কও বেটার হবে, আপনারা জীবনে এগোতে পারবেন, আপনারা নেম ফেম পাবেন, আপনারা যে পজিশন, যে জায়গা হোল্ড করতে চাইছেন, যে ব্রাইটনেস, যে গ্লোয়ের এনার্জিতে আসতে চাইছেন, সেই এনার্জিটাও আপনি পাবেন। এবং আপনি ভালো থাকবেন, আপনি হ্যাপি থাকবেন, আপনার জীবনে ভালোবাসা আসবে। ভালোবাসার মানুষকে যদি আপনি চান, লাভ, রোম্যান্স চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, আপনি কাউকে হয়তো পছন্দ করে রেখেছেন, তাকে ম্যারেজ করতে চাইছেন, বা যাদের ম্যারেজ হচ্ছে না, কাউকে পছন্দ করে রাখেননি কিন্তু ম্যারেজ করতে চাইছেন অথচ ম্যারেজ হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু লাইফ পার্টনারকে আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনাদের ম্যারেজ হয়ে যাবে। রোজ এসেন্সিয়াল অয়েলকে আপনি ইউজ করুন। এবং এই ভেনাস শুক্রের স্থান হচ্ছে এইটা, ঠিক আছে? এই শুক্রের স্থানে আপনি ইউজ করুন। রোজ স্নান করে উঠে আপনি এসেন্সিয়াল অয়েল এইখানটা লাগাবেন। এতে অ্যাট্রাকটিভ কোয়ালিটি আপনাদের মধ্যে বাড়বে, আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনি যেটা চাইছেন নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আর ওই যে বললাম লেমন, অরেঞ্জ, এগুলো আপনি খান। বাতাবি লেবু খেতে পারেন, বাতাবি লেবু উঠবে, রিসেন্ট এখনো পর্যন্ত হয়তো ওঠেনি, উঠবে, তো সেটা আপনি খেতে পারেন। আপনাদের স্কিনে প্রচুর দাগ ছোপ থাকতে পারে, পোর থাকতে পারে, একটু বয়স্ক গোছের মানে স্কিনের মধ্যে ফুটো ফুটো হয়ে গেছে, রোদের তাপে মুখটা কালো হয়ে গেছে, এরকমও হতে পারে। একটু গ্লোয়ের দরকার আছে, একটু স্কিন কেয়ার করুন, একটু ভালো থাকুন, নিজেকে প্যাম্পার করুন। একটু ভেনাসের যে এনার্জি রেস্টুরেন্টকে ইন্ডিকেট করে ভেনাস, তো একটু রেস্টুরেন্টে গিয়ে খান, একাই চলে যান, একাই খেয়ে আসুন, কাউকে সঙ্গ নেওয়ার দরকার নেই, একাই বেরিয়ে পড়ুন, একাই ঘুরে বেড়ান, এগুলো করুন, দেখবেন আপনি ভালো থাকছেন, ঠিক আছে? তো বেশি আর বাড়াচ্ছি না, তো যেটা এলো, যেটুকু ফিল করতে পারলাম আমি সেগুলোই বললাম আপনাদের। আমি জানি না কতটুকু রিজনেট করেছে, কতটুকু মিলছে, রিজনেট করেছে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।